হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দাদাই আমাকে কমেন্ট করেছিল যে পায়রাকে রুটি খাওয়াবো কি করে। তো পায়রাকে রুটি কীভাবে টুকরো করে খাওয়াবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আর যারা নতুন আছেন চ্যানেলটায় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন, এখানে দেখেন 2 কিলো ম্যাশ নিয়ে এসেছি আর এই যে হলো রুটি। তো আপনারা রুটি টুকরো করবেন কি করে খুব সহজে, মানে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। তো একটা রুটি টুকরো করতে অনেকটা সময় লাগে, কিন্তু প্রায় দুটো রুটি টুকরো করতে প্রায় 15-20 মিনিট লেগে যায়। তো সেটাকে আপনি 2 মিনিট কি 1 মিনিটে কীভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর যেভাবে করে খাওয়ালে আপনার পায়রাগুলো খুব ভালো খাবে আর ভালো থাকবে। এবার আপনার কীভাবে করবেন ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো এই দেখেন এখানে 2.5খানার মতো রুটি আছে। তো পায়রাকে বাসি রুটি খাওয়াবেন, মানে কালকের বানালেন রাত্রেবেলা, সেটা আপনি সকালবেলা টুকরো করে খাওয়ালেন বা বিকেলবেলা টুকরো করে খাওয়ালেন, এটা হলো বাসি রুটি। তো এই দেখেন এই রুটিগুলো টুকরো করতে গেলে কী কী লাগবে। একটা গামলা নিয়ে নেবেন আর এই যে দুটো রুটি নেবেন। জাস্ট আপনাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, যেটা করলে সহজ হয়ে যাবে। এই যে এরকমভাবে মুড়ে এই যে করে দিলেন, মানে 4 ভাঁজ করে যেভাবে মোড়ে। এবার এই পাশের রুটিটাও সেমভাবে এই দেখেন এরকমভাবে, এটা খুবই সহজ হবে। এবার এটাকে আরেকবার করে ঘুরিয়ে নেবেন, এই যে আরেকবার করে ঘুরিয়ে নিলেন। এবার এই রুটিটাকে এরকম দুটো রুটি নেবেন। এবার আপনি 4টে রুটিও নিতে পারেন, দুটো দুটো করে। আমি তো দুটো আছে বলে এই যে এরকম ধরলেন, ধরে এটাকে এরকম ডলবেন খালি। তো একটা রুটি ছুলতে গেলে কতটা টাইম লাগে, প্রায় 15-20 মিনিট লেগে যায় দুটো রুটি যদি আপনি হাত দিয়ে টুকরো করেন। আর এখানে দেখেন দুটো রুটি কত সহজে পুরো টুকরো হয়ে যাবে, যতই শক্ত রুটি হোক। এবারে বেশি শক্ত রুটি দেবেন না পায়রাকে, তাহলে কিন্তু পায়রা যখন খাবে সেটা কিন্তু ওর গলা থেকে যাবে না। তো নরম রুটি দেওয়ার চেষ্টা করবেন, একদম যে শক্ত রুটিগুলো হয় ওগুলো কিন্তু দেবেন না পায়রাকে। তো এই দেখেন এই টুকরি রুটি মানে 20 সেকেন্ডে প্রায় হাফ হয়ে গেছে, আর 20 সেকেন্ডে এইটুখানি বাকি আছে। তো প্রায় 40-80 সেকেন্ডে, মানে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে দুটো রুটি পুরো কমপ্লিট হয়ে যাবে টুকরো করা। তো এটা আমি দুটো রুটি করছি বলে একটু টাইম লাগছে। এখানে যদি আপনি তিনটে তিনটে করে দু হাতে নেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে। এবার আমার কাছে দুটোই ছিল, যার কারণে আমি এই দুটোই করলাম। তো ওটা আপনাদের দেখালাম। আর এর মধ্যে একটু দেশি ঘি যদি লাগিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়, অল্প পরিমাণে, হাফ চামচের থেকেও কম, তিনটে রুটিতে হাফ চামচেরও কম। এইগুলোকে আপনি লাগিয়ে পুরো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে এটা দিয়েও আপনি কিন্তু পায়রা ওড়াতে পারেন, নর্মাল রুটি এটা। তো এটা দিলে কিন্তু পায়রা রুটি খেলে পায়রা আরও বেশি ওড়ে। তো এটা দেখেন 2 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার একটু বেছে, তো এর মধ্যে যা টুকরো আছে ওগুলো বড়গুলো ওরা খেয়ে নেবে। তাও আপনি যদি চান এর মধ্যে যে টুকরোগুলো আছে বড় বড়, ওগুলোকে আপনি এরকম হাতে নিয়ে, মানে অল্প কটা একটু থাকবে দুটো একটা। তো আমি ভিডিও করার জন্য আপনাদের দেখাতে হয়নি। দেখেন কত সুন্দর, একদম ছোট ছোট টুকরো, ওরা বিন্দাস খাবে এই রুটিগুলো। তো পায়রাকে যখন আপনার খাবার শেষ হয়ে যাবে, তো আর্জেন্ট থাকলে এরকমভাবে রুটি বানিয়ে পায়রাকে খাইয়ে দিতে পারেন। তো যেগুলো একটু বেশি থাকবে, মানে বড় থাকবে, ওই যে হাতে নিয়ে ওরকম করবেন, 1-2 বার করলেই পুরো গুঁড়ো হয়ে যায়। তো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, এগুলো মানে সবাই জানে না। তো আপনাদের দেখিয়ে দিলাম, যারা রুটি খাওয়ান পায়রাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে টুকরো করে। তো এইভাবে একবার করে দেখবেন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে নতুন চ্যানেল যারা দেখছেন আমার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন পায়রা নিয়ে ভিডিও করি, তো সব দিন আর ভালো ভিডিও হয় না। তো প্রতিদিনই কাজে যাই, তার মধ্যেও কিন্তু ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন ভিডিও দেওয়া মানে কতটা সমস্যার ব্যাপার, যারা ভিডিও ছাড়েন তারা জানে। আর একটা ভিডিও করতে কতটা টাইম লাগে। তো আমি তো প্রতিদিনই একাই ভিডিও ভিডিও বানাই, কেউ ভিডিও ধরারও লোক নেই, যে কেউ ক্যামেরাটা ধরবে তারপরে ভিডিওটা আমি করব, সেরকম কিন্তু কোনো লোক নেই। আমার ভিডিওগুলো নিজেরই করতে হয়। দেখেন রুটিগুলো কত সুন্দর টুকরো হয়ে গেছে। এগুলো আপনারা পায়রাকে খেতে দেবেন, ধাড়ি, বিডিং পায়রা, তারপরে সিঙ্গেল পায়রা, যে পায়রা হোক সব পায়রাকে খেতে দেবেন। পায়রার দেখবেন খাবার কত সুন্দর থাকবে। দেখেন এরকমভাবে নিয়ে নেবেন। তো আমার তো 2-2.5খানা রুটি, যার কারণে তাও 2.5খানা রুটি আমার পায়রা খেয়ে পারে না। দেখেন এইভাবে এগুলো সব মাদি পায়রা। তো মাদি পায়রার ঘরে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা করতে সমস্যা আছে, তাও দেখাচ্ছি। এই বাচ্চা পায়রাগুলো সরিয়ে দিন। তো এই খাঁচাটার মধ্যে আমি এটা দেখিয়েছিলাম কীভাবে বানিয়েছিলাম। তো এটা বানিয়েছিলাম অনেক আগে, দুটো ঘড়ির কাঁটা দিয়ে, তার মধ্যে নেট লাগিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এই যে এরকমভাবে ছড়িয়ে দেবেন। এবার সব পায়রা এখানে নেমে খাবে। তো আজকে আমি অনেক বেলা করে খাবার, মানে বেলা বলছি কেন, অনেক আগেই খাবার দিচ্ছি, এখানে পায়রা লাফালাফি লেগে যেত খাবার খাওয়ার জন্য। তো আরও বাদ বাকি এইখানে একটা ইসের সাথে আমি দিয়ে দিচ্ছি এই বাক্সটার মধ্যে। তো এই বাক্সটার মধ্যে বাচ্চা, মানে ধাড়ি সব খাবে এগুলো। আর এগুলো সব খেলে কিন্তু পায়রা একদম চাঙ্গা থাকে।
আর যে নেটটার উপর দাঁড়িয়ে খাচ্ছে এটাই কিন্তু পুরো পায়রাকে সেফ রাখছে। তো প্রতিদিন 5টার সময় খেতে দিই, তো আজকে মানে 4:30 দিয়ে খেতে দিলাম, 4:30 আগে একটু। এই যে নেটের উপর দাঁড়িয়ে যে পায়রাগুলো খাচ্ছে না, এটাই কিন্তু পায়রার জন্য খুবই ভালো। এবার আমি যদি এখানে ডাইরেক্ট যেখানে পায়খানা করছিল ওর উপরে যদি এটা খেতে দিতাম, দুটো একটা রুটি নিচে পড়ে যাচ্ছে, ওই রুটিটা ওরা খাওয়ার চেষ্টা করতো, সেখান থেকে কিন্তু ওই রুটির মধ্যে নোংরা লেগে যেত। আর যেই ওগুলো খেত, মানে মাসে মাসেই পায়রা একটা করে দেখবেন সাইডে ঝিমিয়ে পড়ে থাকে। আরও কত রকমের রোগ, ঠান্ডা, মানে অনেক দাদাই আমাকে কমেন্ট করে। তো আমি পায়রা সেলের জন্য দিয়েছিলাম ভিডিও, তো ওখান থেকে প্রায় 200-300 লোকের মতো মানে দাদারা আমাকে কমেন্ট করেছিল যে পায়রা এই রোগ হয়েছে, ওই রোগ হয়ে গেছে। তো এই সব সমস্যা হয় কিন্তু এই যে পায়রা যদি ডাইরেক্ট খাবার যেখানে খাচ্ছে সেখানে যদি পায়খানা থাকে, এরকম একটা নেট দিয়ে দেবেন, তলায় গ্যাপ থাকবে, আপনি এটা সময় মতো পরিষ্কার করে দেবেন, 1 মাস পর পরিষ্কার করবেন। তো আমার এগুলো 2 মাস পর পরিষ্কার করি। তো বেশি যেই দেখবেন ভিজে যাচ্ছে বা একটা গন্ধ টাইপের ছাড়ছে, এটা আপনার বুঝতে হবে যে গন্ধ ছাড়ছে না কি, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আসছে কিনা। তো ওইগুলো বুঝে কিন্তু আপনার ওটা পরিষ্কার করতে হবে। যখন দেখবেন একটু শ্যাতলা শ্যাতলা হয়ে যাচ্ছে তখন এই পায়রা খোপটা পরিষ্কার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।